is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. সত্যি আজ খুব খারাপ লাগছে জানো তো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এত ফুটফুটে এত ভালো একটা ছেলে, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়াতে কোনো দিন কাউকে অপমান করেনি, কাউকে গালাগাল দেয়নি, কারোর খারাপ কিছু করেনি, কারোর সাথে কোনো বদমাইশি করেনি, মানুষ শুধু ভুল বুঝে, বুঝতে পারছো না কার কথা বলছি? আরে জামাই বাবা জীবন গো, সোশ্যাল মিডিয়ার ওয়াইটির হিরো, ঠিক আছে, সেই হিরো আলমের কথা বলছি, বুঝতে পারছো না তোমরা? সত্যিই তো ছেলেটা কাউকে দেখেছো গালাগাল দিতে? কাউকে কোনোদিন কাউকে গালাগাল দেয় না। কাউকে নিয়ে বাজে কথা বলতে শুনেছো? কোনোদিন কাউকে নিয়ে বাজে কথা বলে না। শুধু শাশুড়িকে এসির তলায় ফেলে, এটা কি বাজে কথা? এটা বাজে কথা না, এটা হতেই পারে, শাশুড়ি তো, তাই না? মেয়ের মা, বউয়ের মা, এটা হতেই পারে, বাজে কথা এটা? শুধু মানুষের চ্যানেলে স্ট্রাইক দিতে পারে, এটা কি বাজে জিনিস? তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দিতে পারে, কারণ সত্যি কথাগুলো নিতে পারে না। সেটা আমি প্রত্যক্ষ প্রমাণ, আমার চ্যানেলটাতে 3টে স্ট্রাইক মেরেছে। তা এত শেয়ানা ছেলেটা নিজের চ্যানেল থেকে সেটা দেয় না, বউর চ্যানেল থেকে দেয়, অপরের চ্যানেল থেকে দেয়, অপরের ক্ষতি করে নিজের ভালো করতে চায়। তাহলে এইরকম একটা ছেলেকে তোমরা কি করে গো এত খারাপ বলো? তাই তো, ছেলেটা বিজনেসম্যান, একটা নিজেদের ফ্যামিলি, নিজের লাইফস্টাইল, নিজের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে পয়সা ইনকাম করে। এটা কি খারাপ কিছু? একদমই নয়, এটা খারাপ কিছু নয়। আর তার মা, এই যে বান্ধবী ললিতা, শুনলাম তুমি নাকি বড় অসুস্থ, বিশ্বাস করো শুনে খুব খারাপ লাগছে। সবার আগে মাধবের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ হয়ে যাও, কারণ তোমাকে তো লড়তে হবে। তুমি শুয়ে যদি থাকো তুমি লড়তে পারবে না, কারণ তোমার কথা আমার ছেলেকে যে কিছু বলে যাবে, আমার ছেলে যাকে যা খুশি বলতে পারে। আমার ছেলে হলো ওয়াইটির সম্রাট, আমার ছেলে হলো ওয়াইটির রাজা, আর তোমরা হলো সবাই প্রজা। আমার ছেলে তোমাদের উপরে অত্যাচার করবেই। সেই কর আদায়ের জন্য আগেকার দিনে ছিল না, রাজারা প্রজাদের উপর অত্যাচার করতো কর আদায় করার জন্য, তেমনি আমার ছেলে নোংরামি করবে, আমার ছেলে যা খুশি তাই বলবে, আমার ছেলে যা ইচ্ছা তাই ভাষা ইউজ করবে, যত নোংরা ভাষা হতে পারে আমার ছেলে ইউজ করবে। কিন্তু কেউ যদি আমার ছেলেকে দিকে আঙুল তুলেছো, জিপ টেনে ছিঁড়ে দেবো। আমার ছেলের পাশে যদি কেউ বাজেভাবে ঘুরেছো, তাও তো বাঁচতে দেবো না। আমি হলাম গিয়ে সেই বান্ধবী ললিতা, আমি একদম কি হলো মোস্ট একদম ভিলেন একটা মা আমি, ঠিক আছে? আমার ছেলের ভালো আমি কখনো হতে দেবো না। মানে আমি চাইছি এটা আমার ছেলের ভালো হচ্ছে, কিন্তু আমার ছেলের একদম গোড়া থেকে আমি পুরো শেষ করে দিয়েছি। আমার ছেলে গোড়া থেকে আমি পুরো শেষ করে দিয়েছি, কারণ আমি সেরকমই একটা মা। তো কথা হলো এই যে আজকে দেখো ভিডিওটার মধ্যে মামাই কন হো আপলোক একটা চ্যানেল, সেই চ্যানেলের মামাই সে কি বলছে, মামাই ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে, মামাই তাদেরকে নিয়ে ভিডিও করবে না, ঠিক আছে। কেউই আমরা ভিডিও করতে চাই না, কি আছে তাদের মধ্যে থেকে যে আমরা ভিডিও করি? মামাই বা কেন এতদিন ভিডিও করেছে? মামাই বা কেন এতদিন ভিডিও করেছে ওদেরকে নিয়ে? ওরা যদি এত ধোয়া তুলসী পাতা, ওদের চ্যানেলে কিছু নেই, নোংরামি নেই, ভ্রষ্টামি নেই, অন্যায় নেই, তাহলে মামাই বা সে মানবাধিকারের সে হলো মানবাধিকার না, সে হলো মানবাধিকারের সাথে কাজ করতে করতে না মানবাধিকারটাই মাথায় চলে আসে। সে হলো নবান্নের কর্মী, সে নাকি একজন নবান্নের কর্মী, ঠিক আছে? তাহলে নবান্ন মানে আমাদের একদম অনেক উপর মহলের একজন কর্মী উনি। তো সে না জানতেই আজকে নবান্নের, আচ্ছা এই নবান্নের কর্মী উনি, ঠিক আছে, তো উনি কেন দিনের পর দিন, ওদের কি ছিল? ওদের যদি অন্যায় না থাকবে কেন উনি দিনের পর দিন এই জামাই বাবা জীবনের মাকে নিয়ে ভিডিও করতেন? মামাই কেন দিনের পর দিন তার মাকে নিয়ে ভিডিও করে গেছে? যদি সব সঠিকই বলে থাকবে, ওই যে ছেলেটা এসে বলছে দিদি দেখেছো আমি লাইভে এসে কাউকে গাল দিই, দিদি দেখেছো আর কিছু বলি, আমি যা বলতাম 2 বছর আগে বলতাম। ও আচ্ছা, 2 বছর আগে বলতে, এই 2 দিন আগেও আমি এই কথাটাই বলবো, ঈশানীকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছিল, কদিন হয়েছে রিমি যাওয়ার 4-5 দিন, 1 সপ্তাহ আগে, যেটা বাবলি ম্যাডামের লাইভে হয়েছিল। কে বলেছিল এত নোংরা ভাবে মেয়েটার একদম লাইফটাকে তুলে কে ধরেছিল? সত্যি কথা তো, ও নোংরা কিছু বলে না, ও বলে ভুলে যায়। এই যে আজকে মামাইকে যখন ও জানতে পারলো মামাই একজন এত উঁচু লেভেলের সরকারি কর্মচারী, ভীষণ হাই প্রোফাইলের একজন মানুষ, তখন মনে হলো না 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 এটা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও।
সে কি বলছে, আমি জানতাম না। ও তুমি জানতে না বলে, আর যদি জানলে তুমি ভেবে চিনতে কার সাথে কি কথা বলবে সেটা ভেবে চিনতে বলবে। অ্যাজ এ মানুষ হিসাবে, আমি একজন ছোট, সে একজন মানুষ, কিংবা আমি একজন বড় মানুষের সাথে কথা বলছি, তাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, তাকে কতটা তাকে নিচে নামানো যায়, তাকে কতটা অসম্মান করা যায়, সেটা আমি লিমিট রেখে বলবো না। আজকে আমি কিছু আমি জানতাম না মামাই যে ওই লেভেলে, দিদি যে ওই লেভেলে আমি জানতাম না। ও জানলে তুমি করতে না, কিন্তু আজকে না জেনে তার সাথে এরকম বিহেভিয়ারটা তুমি করতে পেরেছো। এটা কি ধরনের কথা হলো? এটা এ তো দিনের পর দিন, ও আজকে নয়, এর আগেও এরকম। আর বলবো না, আর পিঙ্কি পালকে নিয়ে কিছু বলবো না, আর আমি কাউকে নিয়ে কিছু বলবো না। আমি এই ক্ষমা চেয়ে নিলাম, এই শেষ। কিন্তু পরক্ষণেই আজকে দেখেছো দুজনকেই একদম ভিজা মাছটি উল্টে খেতে জানে না, অথচ ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অথচ কালকের কমিউনিটি পোস্ট আর রিমির আজকের মুখ, আমি দেখেছো কালকের কমিউনিটি পোস্টটা? কোনো সুস্থ স্বাভাবিক ভদ্র বাড়ির মানুষ, ভদ্র বাড়ির বউ, ভদ্র বাড়ির মেয়ে এরকম কমিউনিটি পোস্ট লিখতে পারে? কথাগুলো বলতে বাধ্য হচ্ছে, যতই আমার হাতে ঘা লাগুক, যতই আমাকে কেউ অপমান করুক, আমি এইভাবে কমিউনিটি পোস্টকে দিতে পারি? এত নোংরাভাবে একটা মেয়ে তার স্বামীর পাশে বসে, নিশ্চয়ই তার স্বামী দেখেছে সেই কমিউনিটি পোস্টটা। তাহলে এরা কে কাকে গাইড করবে? আজকে সেই কথা বলছে, দুদিন পরে আবার যখন ভুলে যাবে এই মামাইকেই গাল খিস্তি, ওসব মামাইকে নাও দিতে পারে, যেহেতু মামাই অনেক উঁচু লেভেলে শুনে ফেলেছে, নাও দিতে পারে। যে ক্ষমা যে চাইলি, কোথায় ক্ষমাটা চাইলি আমরা কিন্তু দেখিনি। সবটা যখন গালাগাল দিয়েছিস, খিস্তি, আমি দেখিনি। কোথায় করেছিস বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো, আমি দেখিনি, আমি স্বীকার যাচ্ছি। কারণ আমার সবসময় ভিজিট করে দেখা আমার যেটা সম্ভব নয়, আমি সেটা সবসময় স্বীকার যাই, ঠিক আছে? কারণ আমি হলাম গিয়ে, হ্যাঁ, তো আমি একটা কথা বলি, তোমরা যদি দেখে থাকো কোন চ্যানেলে, কোথায় লাইভে, ভিডিওতে কোথায় দিয়েছে, প্লিজ আমার একটু লিঙ্কটা পাঠিও। আমি দেখিনি এখন অব্দি, সেই ভিত্তিতে আমি কথাগুলো বলছি। কোথায় কিভাবে ক্ষমা চেয়েছে, শুধু ফোনে কিন্তু প্রাইভেটভাবে ক্ষমা চেয়ে নিলে হবে না। কারণ পুরো ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ঘটেছে। তোরা চারটে মানুষ বসবি, করো জোরে পা ধরে, একদম তাই, করো জোরে পা ধরে ক্ষমা চাইবি। এভেন সঙ্গীতা ম্যাডামের কাছেও ক্ষমা চাইতে হবে, আমরা নাহলে ছাড়বো না। এবং এই ক্ষমা চাওয়ার পরে মানুষ তোদেরকে নিয়ে যে যা খুশি বলুক, তোরা চুপ থাকবে, একটা কথাও বলবি না। 2 দিন বলবে, 3 দিন বলবে, 4 দিন বলবে, 1 সপ্তাহ বলবে, 1 বছরও বলবে। বলতে বলতে মানুষ হাঁপিয়ে উঠবে, তখন মানুষ কিন্তু চুপ করে যাবে। কিন্তু তোরা উত্তর দিবি, মানুষ কন্টেন্ট পাবে, কথা থেকে কথা পাবে, তোরাও কন্টেন্ট পাবি। তোর যখনই দেখবি চ্যানেলে ভিউজ নেই, তোরা তখনই তোদের প্রাইভেট, তোর মা এসে একটা ভিডিওতে, কালকের একটা ভিডিওতে দেখলাম, বলছিস না তোর মা অসুস্থ, তোর মা নিতে পারছে না, অথচ কালকেরই একটা ভিডিও দেখলাম তোর মা এসে যে ওই মহিলাটাকে, মামাইকে কত নোংরাভাবে, কত নোংরা কথা বলেছে। কালকের ভিডিও কোথায় প্রাইভেট হয়েছে? যে বলছে সব ভিডিও যাদেরকে নিয়ে আমি গালাগাল দিয়ে, যাকে নিয়ে অপমান করে ভিডিও করেছি, সব প্রাইভেট হয়েছে। কই তোর মায়ের কালকের ভিডিওটা অবধি রয়েছে। মানসিক চাপ পড়বেই, কত ধানাই ফানাই করে চলা যায়, উনি আপনার নাকি ভগবানের পথে আছেন। উনি কত নোংরা ভাষা নিজেও জানেন, উনি কত নোংরা ভাষা, নোংরাভাবে উনি ইঙ্গিত করে ভিডিও করেন। হ্যাঁ, কেউ কিছু বললো, কোমর মানে গামছা বেঁধে, কোমরে কাপড় পেঁচিয়ে বসে পড়েন মানুষকে কথা বলার জন্য। এই যে শুনুন বান্ধবী ললিতা, আপনাকে এখনও বুঝাচ্ছি, ঠিক আছে? এখনও সময় আছে। এসব নষ্টামি ভ্রষ্টামি না করে ছেলে বউকে নিয়ে সুস্থভাবে, সুন্দরভাবে সংসার করুন। আর ছেলেটাকে বলুন, আর মানুষের দিকে যদি ঢিল ছুঁড়ে কথা না বলে, ঠিক আছে? শিক্ষা দিন, কি শিখিয়েছেন ছেলেটাকে? ক্ষমা চাও মহৎ গুণ। আপনার ছেলে ক্ষমা চেয়েছে, এটা মহৎ গুণ। কখন ক্ষমা চায় আপনার ছেলে? যখন দেখে যে আমি এদিকেও নড়তে পারবো না, সেই গুণ ভালো, কিন্তু সেই গুণটা, সেই যে ক্ষমাটা চাইলো, সেই কথাটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আজকে একে ভালো লাগছে, ভালোবেসে ফেলছি, কালকে একে ভালো লাগছে না, ছুঁড়ে ফেলে দিচ্ছি, আবার ওকে ভালো লাগছে, আবার ওকে ভালোবাসি। একটা জায়গায় থাকতে বলুন। জীবনটা ওইভাবে যাযাবর হয়ে কাটানো যায় না। আপনার ছেলের জীবনটা পুরো যাযাবর। আর তার জন্য মেন দায়ী হলেন গিয়ে এই যে বান্ধবী ললিতা, আপনি নিজে। আজকে অসুস্থ আপনার হাজব্যান্ড, সুগার বেড়ে গেছে, যখনই কিছু হয় তখনই আপনারা এই নাটকগুলো নিয়ে আসেন। সুগার বেড়ে গেছে, আজকে আমার এই হয়ে গেছে, আমি মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি, আমার শরীর খারাপ, আমার হ্যান, আমার ত্যান। শুরু কেন করেন নিতে যখন পারেন না? এই যে মামাইকে আপনি কালকের ভিডিওটাতে কত নোংরা ভাষায় বলেছেন বলুন তা?
আজকে আপনার ছেলে এসে বলছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি, মানে আপনাদের বলতেও দেরি হয় না, আবার শুধরাতেও দেরি হয় না, আবারও শুরু করবেন, চিন্তা নেই। কারণ যখনই দেখবেন চ্যানেলে ভিউজ করে, কারণ বাড়িঘর সারাচ্ছেন, আপনার বিয়েন আবার এসে বলছে যে চোখ লেগে যাচ্ছে মানুষের, বাড়িঘর সারাচ্ছেন, মেঝে থেকে ওই যে মেঝে ভেঙে ফেলে দেবো, মার্বেল বসাবো, সেটা তো বলতে পারছে না মায়ের। হ্যাঁ, কাজে আপনারা যে এই নোংরামি করে, অবশ্যই এটা নোংরামি, সমাজকে সঠিক বার্তা দিয়ে একটা ভিডিও করা, তারপর সমাজকে খুব খারাপ বার্তা দিয়ে ভিডিও করে ইনকাম করছেন, ঠিক আছে? ওটা কারোর হিংসা হচ্ছে না আপনাদেরকে দেখে, কিন্তু আমাদের স্লোগানটা কোথায়, যে এই নোংরামি সোশ্যাল মিডিয়াতে চলবে না, এদেরকে দেখে আরও 5টা ফ্যামিলি বিগড়াবে, 5টা ছেলে মেয়ে বিগড়াবে, সেটা আমরা কখনো হতে দেবো না, ঠিক আছে? এবার বুঝতে তো পারলেন যে আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতটা কত দূর অবধি আমরা যেতে পারি, আমরা কী অবধি করতে পারি, ঠিক আছে? আজকে যখন দেখলো চ্যানেলটা উড়িয়ে যেতে পারে, আজকে যখন দেখলো যে আমি কোথায় চলে গেছি, মেয়েদের নবান্নের কর্মীকে এত নোংরা ভাষা বলে ফেলেছি, আজকে তাহলে তো আমার কপালে দুঃখ আছে, ব্যাস অমনি পুরো একদম বাবা এর মতো এই রূপটা থাকতে পারে না রে, নাটক করে হলেও তো এই রূপটা রাখ, মানুষ যে যা বলে যায় বলে যাক, সহ্য করে যা, সহ্যের কোনো বিকল্প নেই, কথায় আছে সবুরে মেয়াও ফলে, ঠিক আছে? সহ্য করে যা, যেমন কথা দিলি আজকে দেখতে চাই, না হলে কিন্তু রেহাই নেই, ঠিক আছে? না হলে কিন্তু রেহাই নেই, মানুষ বলতে থাক, যে যা পারছে বলুক, তাকাবি না, তোরা তাকাবি না, দেখবি না, দেখ না একটা সময় তারা থেমে যাবে, একটা সময় তারা বলতে বলতে থেমে যাবে, কিন্তু তোরা কী করিস না, তোদেরকে বাল বললে তোরাও ছাল এসে পড়বি, তোদেরকে ছাল বললে তোরাও বাল বলবি, বলে কন্টেন্ট দিবি মানুষকে, মানুষ নেবেই কন্টেন্ট, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আর তোদের চ্যানেলটা কিন্তু দাঁড়িয়েছে, তোরা যতই বলিস তোদের চ্যানেল দাঁড়িয়েছে, তোদের ইনকাম দাঁড়িয়েছে নিজেদের নোংরামি দেখি, ঠিক আছে? নিজেদের নোংরা, আগে নিজেরা শুধরা, আগে নিজেদের চারিদিকটা পরিষ্কার কর, দেখবি অটোমেটিক সব পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার ওইভাবে করতে হয় না, আগে আপনি, মানে কথাই আছে আপনি করিয়া জীব অপরকে শেখায়, ঠিক আছে? আপনি করিয়া জীব অপরকে শেখায়, আগে নিজে করতে হবে, নিজে চলতে হবে, তারপরে আমার লোককে বলতে হবে। আমি করলাম না, আমি বসে বসে হুকুম মারবো, মানুষ মানবে? কখনোই মানবে না। কাজে নিজের চারিদিকটাকে পরিষ্কার কর। বান্ধবী ললিতা, তোমাকে আবারও বলছি, এসব ছাড়ো, অসুস্থতা নাটক, মরে গেলে হ্যাঁ না আমি লিখে দিয়ে যাব অমুকের নামে তমুকের নামে, সব বন্ধ করো, নিজেদের চারিদিকটাকে ক্লিন অ্যান্ড পরিষ্কার রাখো, নিজেরাই নোংরাগুলো বন্ধ করো। পয়সার নেশা হয়ে গেছে তোমাদের, লোভ হয়ে গেছে পয়সার, ঠিক আছে? যে বসে দুটো গাল চাপাটি দুটো নোংরা ভাষা বার করে দিলাম, নোংরা কাউকে গালাগাল করে দিলাম, কাউকে দুটো অপমান করে দিলাম, ব্যাস ওদের তো পয়সা ঢুকে যাচ্ছে। করো না এই জিনিসগুলো, ঠিক আছে? শুধরাও, নিজেদেরকে যদি ভালো রাখতে চাও শুধরাও। কদিন বাঁচবে আর পৃথিবীতে? কদিন বাঁচবে? হিসাবটা আছে তো। চলো বন্ধুরা, আমি জানি না আমার এই চ্যানেলটাই আমি কতদিন অন্তত এই ধরনের কন্টেন্ট নিয়ে চালাবো, সেটা আমিও জানি না। আমার ভেতরে প্রচুর মানে ভালো লাগে না এইসব নোংরা মানুষদের নিয়ে কালচার করতে, নোংরা ভিডিও করতে, কিন্তু কি করব, ওই যে নোংরা সাফাই নোংরা সাফাই করার অভিযান, এটা একটা অভিযান, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।